রুবেল আগে থেকে ভালো হয়ে গেছিল দুইটা সন্তান দীক্ষা মা আমি অনেক ভালো হয়েছি আমার দুইটা সন্তানের হয়েছে মা আমি পাগলামি করি না। আমার বাবা ওখানে ইবি ভালো হয়ে গেছে আমি এদিন আইছি বাড়ি নিয়ে খাইতে লাগছে পরে আমি কইছি বাবা তুমি এতে বাসা চাই এ বাড়ি উল্লি চলন তুই করছে বাড়ি উল্লি উতাই না এলে লুবেল কি উতাই রইল না বাঘের ঘর তো আসুরা কেউ দিতে লইল না লুবেল একটা বাঘ আছে সবের লাগি গা উইরা পড়ছে ওনার ভাই কেউই পড়তো না কেউই যাইতো না কেউ যাইব না রুবেলের বিচার পাইতাম না যে এখানে তারা বন্ধুরাই সবাই একসাথেই এখানে ছিল তারা সারাত্র যাপন করছে তারপর এক পর্যায়ে তাদের কী নিয়ে কথাবার্তা হয়েছে তো পরে আর কি তারই এক ভাই ফুফাতো ভাই যার নাম শুভ সেও আহত সে এখন বর্তমান মেডিকেলে ভর্তি আছে ও আসলে সব কিছু বিস্তারিত জানা যাবে ও খালি ফোনে বললো যে ভাই আপনি কই আছেন রুবেল ভাই তো ওরা তো জব করে আলছে মানে বিছনার মধ্যে হয়তো ঘুমন্ত অবস্থা ওরা জব করছে তারপরে আমরা সবাই এসে দেখলাম যে সে তো মারা গেছে কাল্লাটা একেবারে আলাদা হইয়া এরকম হয়ে রয়েছে আপনার মনে ছবি পাইছেন কিনা তো প্রশাসনের লোক দিবি আসছে প্রত্যেকটা প্রশাসনিক সেক্টর থেকে লোক আইসা এই মাত্রই তাদেরকে এখন নিয়ে গেছে এখন নিয়ে এখন ইয়াতে পোস্টমর্টম করবো তারপরে আইনের ব্যবস্থা তারা কি করছে না করছে এগুলি পরে আর কি আমরা জানতে পারবো। ঘটনাটা এরকম রামকৃষ্ণ মিশন রোডে একটি বাসাতে ভিকটিম রুবেল হত্যা সংঘটিত হয়ে যাকে সে ভাড়া থাকতো গত 1 মাস ধরে সে ভাড়া বাসায় ছিল তো ভাড়া বাসায় ছিল তার গতিবিধি চলাফেরা এভরিথিং একটু সন্দেহজনক বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো তারপর মাদক সেবন করতো এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এই এরকম বাঘ বিতান এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে এবং এই গতকালকে সকালে এই আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল সে বাড়ির মালিক পারুল ওনার দরজায় মানে ওনার রুমের দরজায় লাথি মারে তারপর জনি তার ছেলে তার দরজায় লাথি মারে তাদের সকাল 6টায় ঘুম থেকে তোলে এবং ব্যাপক বাক বিতণ্ড হয় এবং সে জোর করে ওখানে ভাড়া থাকতে চায়। তো এরকম পর্যায়ে একটা পর্যায়ে মানে পারুলকে শ্লীলতাহানি করে ভিকটিম শ্লীলতাহানি করে তাকে মারধর করে তারপর মানে তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি রকি তারপর তার ছেলে ইমরাজ রহমত এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে মানে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাতটা করে গলার এক পাশে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে এরা মানে পালিয়ে যায় বাসা থেকে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।